আজকে আমরা এসেছি ইয়াসপুরে গ্রামে নভেম্বর মাসের 19 তারিখ আমাদের ব্রাক ধান একের ক্ষেত দেখার জন্য। তো আজকে আমরা যে খেতে আসছি আমাদের ব্রাকের এক ধান দেখার জন্য। তো যে যে কাকার খেতে আসছি, কাকা আপনার নামটা কি? আমার নাম হইল মোহাম্মদ মফিজ শেখ। মফিজ শেখ। আপনি যে ব্রাকের এই এক ধান চাষ করলেন, এর উপকারিতা অপকারিতা একটু বলেন তো, কি লাভবান হয়েছেন এবং কি জন্য আপনি আনলেন এই ধান? আমি তো স্যার এই বাজারের বিষয় করি, অন্য অন্য বিষয় করছি, তবে হ্যাঁ। এবার ব্যারাকের দান্ডা আনছি আর কি। হ্যাঁ, তাই ওই সরবেশন বাজার থেকে আনছি আর কি। চরপেশন কার দোকান থেকে? হইলো আমরা ওই মামা মামা কই আর কি, হ্যাঁ, জসিম জসিমের দোকান থেকে। জসিমের দোকানদার আনছি। হ্যাঁ, তা আনার পরে আনার পরে আর কি জ্বালা জুলা বললাম, তবে এবার তো জ্বালায় 10 খাইয়া গেছিলাম, এই জ্বালা তো রোপণ করছি একবারে হালকা দিয়া কথা বলি। হালকা দিয়ে। এই জন্য মোটামুটি এখন ফসলের দিক দিয়ে পাশের ক্ষেত্রে অনেক ভালো। অনেক ভালো। তো আপনি কি টাকা আমাদের ব্রাকের এক ধান চাষ করে কি আপনি কি খুশি? যে খুশি। প্রিয় দর্শক, আজকে যে আমাদের যে কাকার খেতে আসলাম, যে কাকার এই যে ধান দেখে কাকা খুব খুশি। আমাদের এই ব্র্যাকের ধান এক অত্যন্ত একটা বাইরের সহনশীল জাত, উচ্চ ফলনশীল। আপনারা সকলে এই আমন জাত হিসাবে আমাদের এই ব্র্যাক ধান চাষ করবেন। ধন্যবাদ সকলকে।